দেবাশিসের আইনে দেবাশিসের আসবে, ওই যে সরিরা যাচ্ছে, আসবে। ওইটা পুরে ব্যথা পাচ্ছিস বাবা। তোমার পায়ে ধরি, আমার দেবাশিসকে এনে দাও। সব তো নিয়ে নিলে ঠাকুর, আমার বুক খালি করে চলে গেল। আমি কি করে থাকবো বাবা? কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছেলে, পুত্রবধূ ও নাতিকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের মা স্বপ্না দত্ত। অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন দেবাশিস, তার স্ত্রী আফসানা শিম্মিন, 3 বছরের ছেলে স্বর্ণশেষ দত্ত এবং শ্বশুর মোহাম্মদ আকরাম আলী। অনেক ভালো একটা ছেলে, আমাদের অনেক আপনজন, কলিজার টুকরো, এক কথাই বলতে হবে। সে এত ভালো ছেলে, সে যেইভাবে হারায় যাবে আমরা ভাবতে পারি। আমাদের খুব কষ্ট, ভীষণ কষ্ট। সাংবাদিক জীবনে একজন নক্ষত্রকে আজ হারিয়ে ফেললাম। যদি কুষ্টিয়াতে মাঠে কাজ করা 2-4 জন সাংবাদিকের নাম আসে, তাহলে তার ভিতরে একজন ছিল দেবাশিস দত্ত। মানে কুষ্টিয়ার কোনো গণমাধ্যমের অনেক বিভাজন আছে, কিন্তু ওর মধ্যে এবং ওর সাথে কারো কোনো বিভাজন ছিল না। আমরা স্তব্ধ, আমরা শোকাহত, আমরা মর্মাহত। এমন একটি সংবাদ আজকে আমাদের শুনতে হবে, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। তবুও মানুষ মরণশীল। আজকে দেবাশিসের এই জায়গাটি হয়তো তার শেষ জায়গা ছিল। চিকিৎসা শেষ হয়ে মঙ্গলবার কলকাতার ওই হোটেলে উঠেছিলেন তারা, অথচ বুধবারই তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল। দেবাশিসের 8 বছর বয়সী মেয়ে পাখি ছিল কুষ্টিয়ার বাড়িতে। বাবা মা ও ছোট ভাই যে আর কখনোই ফিরবেন না, তা এখনো বুঝে উঠতে পারেনি সে। বাড়ির ঘরে বসে এখনো অপেক্ষা করছে প্রিয় মানুষগুলোর জন্য। দেবাশিস ছিলেন আজকের পত্রিকা এবং চ্যানেল 9-এর কুষ্টিয়ার প্রতিনিধি। ভাই, দেবাশিসের মা আমাকে মাঝে মাঝে, আমি পারিবারিক সম্পর্ক বাসায় বলে, দেবাশিস আমার একটা ছেলে না, তুমি আমার আর একটা ছেলে। আমার আসলে কিছু বলার ভাষা নাই। দেবাশিস কুষ্টিয়ার এমনই একটা মুখ, যার কোনো শত্রু ছিল না। প্রত্যেকটা সাংবাদিকের সাথে তার মধুর সম্পর্ক, হাসি মাজা মুখ নিয়ে সবার সাথে কথা বলতো। আমার সাংবাদিকতা ওর দেখা দেখি, ওর মাধ্যমে আমার হাতে করি সাংবাদিকতায়। আমরা ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি ভাই। তোমার পায়ে পড়ি, আমার দেবাশিসের আইনে দেবাশিসের আসবে, ওই যে সরিরা যাচ্ছে, আসবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও ছিলেন তিনি। এক রাতের মধ্যেই নিভে গেল 4টি প্রাণ, আর থেমে গেল একটি শিশুর অপেক্ষা। ফারহানা মিতু, ঢাকা প্রব।